আসসালামু আলাইকুম। নিচে তোমাদের এইচএসসি ইতিহাস দ্বিতীয় পত্রে প্রায় 100টি এমসিকিউ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো, যা বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন ও সমাধান থেকে সংগৃহীত করা হয়েছে। তোমরা ভালোভাবে দেখে নাও। এখানে বর্জ্য বিজ্ঞান কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? তৃতীয় শ্রেণীর। আয়কর কোন ধরনের করের আওতাভুক্ত? প্রত্যক্ষ। কে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন? আহ, এটা হবে মন্টেস্কু। উদ্দীপকটি পরে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। এখানে উদ্দীপক দেওয়া হয়েছে, তোমরা 4 ও 5 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 1993 সালে ক দলের পতনের মাধ্যমে খ দলটি ফ্রান্সের ক্ষমতা দখল করে নেয়। দলের পতনের বিভিন্ন শহর প্রতি বিপ্লব বিরোধী সশস্ত্র আন্দোলন শুরু হয়। মূলত খ দলের নেতা ছিল সন্ত্রাসী রাজাকারদের প্রধান স্থপতি। উদ্দীপকে ক দল বলতে বোঝানো হয়েছে কি, মানে ক দল বলতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে জিরোন্ডিস্ট। উদ্দীপকে খ দলের সন্ত্রাসের রাজত্বের প্রধান নেতা ছিলেন, এখানে দেওয়া আছে 1 ও 2 উভয়। 1 ও 2 উভয় কোনটা হবে? রোবস্পিয়ার ও নেপোলিয়ন। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধ মিত্রশক্তির অন্তর্ভুক্ত ছিল কোন দেশ? কোন দেশ? এটা সঠিক উত্তর হচ্ছে ব্রিটেন। ব্রিটেন। সন্ত্রাসের রাজত্ব শব্দটি কোন দেশের বিপ্লবের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে ফ্রান্সের। সন্ত্রাসী রাজত্ব শব্দটি কোন দেশের বিপ্লবের সাথে সম্পর্কিত? ফ্রান্স। ফ্রান্সের বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন? রোবস্পিয়ার। ফ্রান্সের বিপ্লবের সময় রাজতন্ত্রের পতন ঘটে কোন সালে? 1789 সালে। ফ্রান্সের বিপ্লবের পরবর্তী শাসন ব্যবস্থা ছিল গণতন্ত্র। ফ্রান্সের বিপ্লবের সময় জ্যাকবিন দলের নেতা কে ছিলেন? রোবস্পিয়ার। ফ্রান্সের বিপ্লবের সময় জিরোনডিস্ট দলের নেতা কে ছিলেন? ব্রিসো। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তোমরা ভালোভাবে পড়ে নিও। ফ্রান্সের বিপ্লবের সময় কমিউনিস্ট দলের নেতা ছিলেন কে? রোবস্পিয়ার। ফ্রান্সের বিপ্লবের সময় মডারেট দলের নেতা কে ছিলেন? ব্রিসো। আমি দ্রুত বলে যাচ্ছি তোমাদের সময় বাঁচানোর জন্য। ফ্রান্সের বিপ্লবের সময় মেরাত কে ছিলেন? বিপ্লবী। বিপ্লবে বিপ্লবের সময় নেপোলিয়ন কে ছিলেন? সেনাপতি। ফ্রান্সের সময় রোবস্পিয়ার কে ছিলেন? বিপ্লবী। ফ্রান্সের বিপ্লবের সময় ব্রিসো কে ছিলেন? সেনাপতি। ফ্রান্সের বিপ্লবের সময় লুই 16 কে ছিলেন? রাজা। ফ্রান্সের বিপ্লবের সময় মেরাত কে ছিলেন? বিপ্লবী। ফ্রান্সের বিপ্লবের সময় নেপোলিয়ন কে ছিলেন? সেনাপতি। ফ্রান্সের বিপ্লবের সময়, সরি এখানে মনে হয় একটা দুইবার চলে এসেছে। আচ্ছা, ওকে, এটা দুঃখিত। এই জন্য ফ্রান্সের বিপ্লবের সময় রোবস্পিয়ার কে ছিলেন? বিপ্লবী। এটা দুঃখিত, এগুলো দেখি দুইবার চলে আসছে। ফ্রান্সের বিপ্লবের সময় লুই কে ছিলেন? রাজা। উম, এখানে এখানে হচ্ছে, এখান থেকে আসো। আলেকজান্ডার আলেকজান্ডার মহাকাব্য রচনা করেন। হোমার। মহাভারত রচনা করেন বেদব্যাস। মহাভারতের সংখ্যা পর্ব হচ্ছে 18টি। মহাভারতের গীতিকার রচয়িতা হচ্ছে শ্রীকৃষ্ণ। ভারতের প্রথম সম্রাট হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? চন্দ্র মৌর্য। মৌর্য সাম্রাজ্যের রাজধানী হচ্ছে পাটলিপুত্র। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠার সময় হচ্ছে খ্রিস্টপূর্ব 323। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ হচ্ছে দুর্বল শাসন, বিদেশি আক্রমণ, অভ্যন্তরীণ বিদ্রোহ। এগুলো সবগুলো। মৌর্য শাসনের পতনের মূল কারণ হচ্ছে এখানে যা আছে সবগুলো। আচ্ছা, ওকে, 42 নম্বরে আসো। মৌর্য সাম্রাজ্যের পতনের পর প্রতিষ্ঠিত রাজ্য হচ্ছে কুষাণ সাম্রাজ্য। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে কনিষ্ক। কুষাণ সাম্রাজ্যের রাজধানী কোথায়? রাজধানী হচ্ছে পুরুষপুর। কুষাণ সাম্রাজ্যের ধর্ম হচ্ছে আহ সবগুলো, হিন্দু, বৌদ্ধ, জৈন সবগুলো। ন, এখানে উত্তর হচ্ছে বৌদ্ধ। কুষাণ সাম্রাজ্যের পতনের কারণ হচ্ছে বিদেশি আক্রমণ, অভ্যন্তরীণ বিদ্রোহ, দুর্বল শাসন সবগুলো। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? চন্দ্রগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের রাজধানী হচ্ছে পটালিপুত্র। গুপ্ত সাম্রাজ্যের ধর্ম হচ্ছে হিন্দু। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ হচ্ছে বিদেশি আক্রমণ, অভ্যন্তরীণ বিদ্রোহ, দুর্বল শাসন সবগুলো। হর্ষবর্ধনের রাজত্বের সময় হচ্ছে 605 থেকে 666 খ্রিস্টাব্দ। হর্ষবর্ধনের রাজধানী হচ্ছে কনৌজ। হর্ষবর্ধনের ধর্ম হচ্ছে বৌদ্ধ। এখানে আসো। আহ দিল্লি সালাতনের দ্বিতীয় শাসক হচ্ছেন ইলতুৎমিশ। দিল্লি সালাতনের তৃতীয় শাসক হচ্ছেন আলাউদ্দিন খিলজি। আচ্ছা, ওকে, দ্বিতীয় সালাতানের চতুর্থ শাসক হচ্ছেন তুগলক। দিল্লি সনাতনের পতনের কারণ হচ্ছে বিদেশি আক্রমণ, অভ্যন্তরীণ বিদ্রোহ, দুর্বল শাসন সবগুলো। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন বাবর। নিচে ইতিহাস দ্বিতীয় পত্রে 64 থেকে 100 এমসিকে দেওয়া হলো। এখানে 63 পর্যন্ত, পরে 64 থেকে 100 পর্যন্ত দেওয়া হলো, তোমরা দেখে নাও। 64, এই যে 64। ভারতের প্রথম মুসলিম শাসক হচ্ছেন কুতুবউদ্দিন আইবেক। দিল্লি সালাতানের প্রতিষ্ঠানের সময় হচ্ছে দিল্লি সালাতানের প্রতিষ্ঠানের সময় হচ্ছে
এই যে এখানে আছে 1206 খ্রিস্টাব্দ। 1206 খ্রিস্টাব্দে দিল্লি সালতানাতের প্রথম শাসক হচ্ছেন কুতুবউদ্দিন আইবেক, দিল্লি সালতানাতের দ্বিতীয় শাসক হচ্ছেন ইলতুৎমিশ, দিল্লি সালতানাতের তৃতীয় শাসক হচ্ছেন আলাউদ্দিন খিলজি, দিল্লি সালতানাতের চতুর্থ শাসক হচ্ছেন তুগলক। দিল্লি সালতানাতের পতনের কারণ হচ্ছে বিদেশি আক্রমণ, অভ্যন্তরীণ বিদ্রোহ, দুর্বল শাসক, সবগুলো। এগুলো দেখিয়ে দিয়েছি না, যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো দেখিয়ে দিয়েছি তোমাদের। বাংলাদেশের প্রথম মুসলিম শাসক হচ্ছেন বখতিয়ার খিলজি। বাংলাদেশের প্রথম মুসলিম রাজধানী হচ্ছে গৌড়। বাংলাদেশের প্রথম মুসলিম সুলতান হচ্ছেন বখতিয়ার খিলজি। বাংলাদেশের প্রথম মুসলিম মসজিদ হচ্ছে বগুড়া মসজিদ। বাংলাদেশের প্রথম মুসলিম মাদ্রাসা হচ্ছে গৌড় মাদ্রাসা। বাংলাদেশের প্রথম মুসলিম মাজার হচ্ছে বখতিয়ার খিলজির মাজার। বাংলাদেশের প্রথম মুসলিম দরবার হচ্ছে গৌড় দরবার। বাংলাদেশের প্রথম মুসলিম মসজিদ নির্মাণ করেন বখতিয়ার খিলজি। বাংলাদেশের প্রথম মুসলিম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন বখতিয়ার খিলজি। বাংলাদেশের প্রথম মুসলিম মাজার নির্মাণ করেন বখতিয়ার খিলজি। বাংলাদেশের প্রথম মুসলিম শাসকের এখানে আসো, বাংলাদেশের প্রথম মুসলিম দরবার প্রতিষ্ঠা করেন বখতিয়ার খিলজি। এখানে আসো, বাংলাদেশের প্রথম মুসলিম মসজিদের নির্মাণকাল হচ্ছে এখানে ক নম্বর 1204 খ্রিস্টাব্দ। এখানে 90 থেকে 100 নম্বর এমসিকিউ দেওয়া হলো, নিচে 90 থেকে 100 এমসিকিউ। এই যেখানে 90 নম্বর হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ হন সালাম বরকত জব্বার। এগুলো আমরা সবাই জানি। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার দখল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রথম মুক্তিযুদ্ধ হচ্ছে সিলেটের রেজিমেন্টের বিদ্রোহ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম মুক্তিযুদ্ধ হচ্ছে সালাম বরকত জব্বার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ হন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধের স্থান হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম মুক্তিযুদ্ধের স্থান হচ্ছে সিলেট। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধার নাম হচ্ছে সালাম বরকত জব্বার। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ মুক্তিযোদ্ধার নাম হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম মুক্তিযুদ্ধের তারিখ হচ্ছে 1971 সালের 25শে মার্চ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে তাহলে পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।